আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শাহ হুসাইন बादशाह हुसैन शाह हुसैन बादशाह हुसैन दी अस्त हुसैन दीपना अस्त हुसैन सरदाद नादाद दस्ते दर दस्ते यसीद हक्का के बिनाए ला इलावस्त हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है। बिरादरान मिल्लत इस्लामिया माननीय सम्मानीय আজকের মঞ্চের উপস্থিত এই মঞ্চের সভার সভাপতি ফকিহ বাঙ্গাল উস্তাদুল আসাতিজা উস্তাদুল আলামা আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা মুফতি আলিমউদ্দিন রাজভী সাহেব কবিলা তিনার আদেশ অনুসারে 15 মিনিটের জন্য আজকে এই মঞ্চে এই অধম পাপী তাপী গুনাহগার বদকার সিয়াকার একজন মুজরিম হিসাবে দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তব্য রাখার জন্য হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি লফজে কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, যেনার পর আমার আকা পয়গম্বর আজম হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী দো জাহানের মালিক মুখতার নবী জমিনের নবী আসমানের নবী কুল কায়নাতের নবী নবীতে নবী স্বয়ং খোদার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত সে বলো সুবহানাল্লাহ। আপনাদের ব্যাপার যেটা বুঝতে পারলাম, সুবহানাল্লাহ বলাতে গেলে আপনার মুখে হাত ভরে হাত থেকে বার করে এখানে ফাটিয়ে বলতে হবে। মিম্বরে রাসূলের উপর অনেক বক্তা, উস্তাদুল বক্তা হযরত আল্লামা মুআজ্জম হোসেন সেলিমি সাহেব, হযরত মাওলানা জাবির সাহেব, হযরত মাওলানা আপনার বসির সাহেব, আলিগড় উলামায়ে কেরাম আছেন, আমার সাবির সাহেব, হযরত মাওলানা অনেক বক্তায়ে কেরাম আছেন। 15 মিনিট টাইমের মধ্যে ছোট হুজুর কিবলা পাকের আদেশ অনুসারে সুবহানাল্লাহ 5-7 মিনিট বক্তব্য রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। 15 মিনিট টাইমের মধ্যে 5 মিনিট চলে গেছে আর 10 মিনিট আছে। ব্রাদার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাকে সোজা রাস্তায় চালাও। কোন রাস্তার উপর? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই রাস্তার উপর চালাও যে রাস্তার উপর চললে তুমি রাজি হয়ে যাবে, তোমার ইনআম আছে। ওই রাস্তার উপর চলো যে রাস্তার উপর চললে তুমি খুশি হয়ে যাবে। রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। চলুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করে, ওই কোরআন যে কোরআনকে দেখা ইবাদত, ওই কোরআন যে কোরআনকে চুম্বন দেওয়া ইবাদত, ওই কোরআন যে কোরআনকে বুকে লাগানো ইবাদত, ওই কোরআন যে কোরআনকে মাথার উপর নেওয়া ইবাদত, ওই কোরআন যে কোরআনকে পড়া হচ্ছে ইবাদত, ওই কোরআন যে কোরআনকে সুবহানাল্লাহ পড়ানো হচ্ছে ইবাদত, ওই কোরআনকে চলুন আমরা জিজ্ঞাসা করে এই কোরআন বলে বলে দাও সুবহানাল্লাহ, কে নাদের রাস্তার উপর চললে, কোন ব্যক্তিদের রাস্তার উপর
চললে, কাদের রাস্তার উপরে চললে আল্লাহ রাজি হয়ে যাবে ব্রাদার। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, কোরআন কথা বলতে আরম্ভ করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গিফট প্রাপ্ত হচ্ছে না নবীগণ, মেডেল প্রাপ্ত হচ্ছে না নবীগণ, সাহাবা কিরামগণ, শুহাদায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, সালিহিনা। এবার সালিহিনদের কথা আপনাকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়েছেন সালিহিনদের উপর, নবীদের উপর, সিদ্দিকদের উপর, শুহাদার উপর, সালিহিনদের মধ্যে সালিহিনদের উপর ব্রাদার। মিম্বরে রাসূলের উপর উলামায়ে কেরাম মুহাব্বতের সাথে আপনি সামাআত করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার মন তাজা হয়ে যাবে, দিল বাগ হয়ে যাবে। সালিহিনদের মধ্যে বলা হয়েছে ব্রাদার, চলুন কোন সালিহিনকে জিজ্ঞাসা করে না। আমার হযরত ইমামে হাসান হোসেন সালিহিন, সুবহানাল্লাহ, ইনার বংশের ফুলের আজকে উরুস মুবারক ব্রাদার। হযরত গোসে পাক ইনি হলেন সালিহিন, সুবহানাল্লাহ, ইনার উপর আল্লাহর ইনাম আছে। হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উপর আল্লাহর ইনাম আছে। হযরত হিন্দল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি চন্দ্রি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার উপর আল্লাহর ইনাম আছে। আরেকটু কাকি আমি আছে, সুবহানাল্লাহ, সৈয়দি সরকার হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইনার উপর আল্লাহর ইনাম আছে। সমস্ত আল্লাহর ওলিদের উপর আল্লাহর ইনাম আছে। আরেকটু আগে চলে আসুন, সৈয়দি সরকার আলে রাসূল মারহামে আবুল হোসেন আহমদ নূরে, ইনাদের উপর আল্লাহর ইনাম আছে। আরেকটু আগে চলে, সুবহানাল্লাহ, মারহেরা মোতারা আউলিয়া কিরামের উপর আল্লাহর ইনাম আছে। মিরানপুর কাটরা শরীফের জমিনে চলুন, হযরত দুলহা মিয়া কালেবি, হযরত সৈয়দি সরকার মাসরুর মিয়া কালেবি রাহমাতুল্লাহ আলাইহির উপর আল্লাহর ইনাম আছে। আরেকটু আগে চলুন, বেরেলির সালসামিনা আমার আলা হযরত আসিমুল বরকাত মুজাদ্দিদিন মিল্লাত, ইমাম ইশক মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রাহমাতুল্লাহির উপর আল্লাহর ইনাম আছে ব্রাদার। আরেকটু ডাইরেক্ট চলে আসুন আমরা বাংলার বুকে, সুবহানাল্লাহ, সৈয়দি সরকার আলাউল হক বান্দাবী রাহমাতুল্লাহ আলাইহির উপর আল্লাহর ইনাম আছে। হযরত ইসরাতুল কে পাক রাহমাতুল্লাহ আলাইহির উপর আল্লাহর ইনাম আছে ব্রাদার। হযরত সৈয়দি সরকার মখদুম আশরাফ জাহাঙ্গীরের উপর আল্লাহর ইনাম আছে ব্রাদার। ঢাকার প্রসাদ সমিতি চলুন, শাহবাজিয়া খানকার ওলিদের উপর আল্লাহর ইনাম আছে। এবার আমরা যে জায়গায় বসে আছি এটা জান্নাতের বাগানে বসে আছে। সৈয়দি সরকার হুজুর ছোট হুজুর পাকের উপর আল্লাহর ইনাম আছে। ইনার রাস্তার উপর চলুন, ইনা যদি সঙ্গী হয়ে যারা তখন ছোট হুজুর পাক জান্নাতে যাবে। নিজের মুরিদকে বাদ দিয়ে জান্নাতে যাবেন না। হে মুসলমান, সুবহানাল্লাহ, ইনাদের উপর রাস্তার উপরে চলুন ব্রাদার, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে বুঝা গেল আল্লাহর ইনাম আওয়াল আম্বিয়া কিরামের উপর আছে, আল্লাহর ইনাম শুহাদাদের উপর আছে, আল্লাহর ইনাম সালেহিনদের উপর আছে, আল্লাহর ইনাম পরহেজগার মুত্তাকিদের উপর আছে। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কিরাম হলেন আলেম উলামার ওয়ারিস। কাল কিয়ামতের দিন হবে, হাসরের ময়দান হবে, না বাপ বেটার হবে, না বিটি মার হবে, কেউ কাউরি যখন হবে না, সুবহানাল্লাহ, আম্বিয়া কিরামের নিকট সবাই হাজির হবে। সমস্ত আম্বিয়া কিরাম আমার নবী মুস্তাফার কাছে হাজির হবেন। আর সুবহান বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে উলামায়ে কিরাম যখন জান্নাতে যাবেন, নিজের ভক্তকে জান্নাতে নিয়ে যাবেন, নিজের বাপ মাকে জান্নাতে নিয়ে যাবেন। আল উলামা হুম আউলিয়া, আলিম উলামাই হলেন আল্লাহর ওলি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলেন আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের इल्मेर वारिस सुभान अल्लाह। जब ये मौलाना जन्नत में जाएंगे, ये उलमा हमारे जन्नत में जाएंगे, फकीह बंगाल जब जन्नत में जाएंगे, हजरत अल्लामा मुफ्ती अबू तुराब मिसबाही साहब जब जन्नत में जाएंगे, हजरत अल्लामा मोहसिन रजा हुजूर किबला जन्नत में जाएंगे, और हजरत अल्लामा मुअज्जम हुसैन कलीमी साहब जब जन्नत में जाएंगे, दीगर उलमा किराम जब जन्नत में जाएंगे, अपने बाप माँ को साथ लेकर के जन्नत में जाएंगे, जितने भी जाएंगे अहबाब मुतल्लिमीन को साथ लेकर के जन्नत में जाएंगे। ए मुसलमानों, बोलने का मकसद ये है, जिसके हाथ में शफाअत का झंडा रहेगा वो हश्र के मैदान में और साए तले में आपको छुपा लिया जाएगा। इसीलिए तो कहने वालों ने कहा है, किसी शायर ने कहा है, शफाअत का वो लेकर हाथ में परचम निकलते हैं, शफाअत का वो लेकर हाथ में परचम निकलते हैं। अरे शफाअत का
वो लेकर हाथ में परचम निकलते हैं नबी के नाम लेकर जब किसी का दम निकलता है नबी के नाम लेकर जब किसी का दम निकलता है। बिरादरान मिल्लत इस्लामिया আল্লাহর তরফ থেকে ইনাম প্রাপ্ত গিফট প্রাপ্ত আম্বে কিরাম সাহাবা কিরাম শুহাদায়ে কিরাম সালেহিনদের মধ্যে একজন সালেহিনের নাম হলো যেখানে আমরা হাজির হয়েছি 12 ছোট হুজুর পাক ইনাদেরকে সঙ্গে নিয়ে আমরা হুজুর আমাদেরকে সঙ্গে নিয়ে চলে আর আপনারা যত মুরিদ ভক্ত এখানকার আছেন আল্লাহর কসম করে বলতেছি যখন আলে রাসূল জান্নাতে যাবে যখন আলে রাসূলের নম্বর যখন চলে আসলো আলে রাসূলের ব্যাপারে কি বলা হয়েছে মাম্মাতা قال النبي صلى الله تعالى عليه وسلم مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات مؤمنا ثم قال النبي صلى الله تعالى عليه وسلم مات على بغض آل محمد صلى الله تعالى عليه وسلم مات কাফিরা। আলে রাসূলের সঙ্গে যারা মোহাব্বত করে ইন্তেকাল করবে আলে রাসূলের সঙ্গে যারা প্রেম করে ইন্তেকাল করবে আলে রাসূলের সঙ্গে থেকে যারা ইন্তেকাল করবে ও যেখানে মারা যাবে চাহে वो अमेरिका में मरे चाहे वो कुवैत में मरे चाहे वो जापान में मरे चाहे वो ऑस्ट्रेलिया मरे चाहे वो बांग्लादेश में मरे যেখানে মারা যাবে মুমিন হয়ে মারা যাবে। হাদিসের মধ্যে এসেছে মাতা আলা বুগসি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলে রাসূলের সঙ্গে যখন দুশমনি করে মরবে আলে রাসূলের গীবত করে মরবে আলে রাসূলের উপর হিংসা করে যখন মরবে আলে রাসূলের বুরাই বয়ান করে যখন मरबे वो जितना बड़ा नमाजी हो चाहे वो परहेजगार मुत्तकी हो चाहे वो दीनदार ईमानदार हो चाहे अपने जमाने का कुतुब क्यों ना हो अपने जमाने का वली क्यों ना हो अपने जमाने का अब्दाल क्यों ना हो। ए मुसलमानों जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के औलादों से जिसने दुश्मनी की वो जब भी मरेगा जहां भी मरेगा वो मुर्तद होकर के मरेगा। मोहब्बत से बोल दो और हाथ उठा के बोलो या रसूल अल्लाह। একটা হাদিস বলে নিজের বক্তব্য ইতি করব একটি হাদিস বলে টাইম শেষ 4 মিনিট টাইম আছে 4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হাদিস হয়ে যাবে। আমার হযরত আল্লাহ মাওলানা মুফতি আব্বাস উদ্দিন সাহেব বললেন যে জামালি সাহেব ওই যে ইয়া নবী সালামু আলাইকা এই কথাটি ইয়া নবী সালামু আলাইকা এই কথা কে লিখেছিলেন যেমনি মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम हुजूर आला हजरत লিখেছেন या नबी सलाम अलैका तो क्यों लिखेছেন বলাগল উলাবে কামালি এটাও কেউ লিখেছেন। ইনশাআল্লাহ তাআলা ওই হাদিস আপনাকে আমি শুনিয়ে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব। একবার মোহাব্বতে বলো সুবহানাল্লাহ হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মোহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে আপনার দিল বাগ হয়ে যাবে আপনার পরেশানি দূর হয়ে যাবে। ইয়া নবী সালামু আলাইকা আমরা কেন পড়ি কোথায় পড়ি কিসের জন্য পড়ি কার সুন্নাত ব্রাদার আপনাকে বলে দেওয়া হবে ব্রাদার আপনি হাদিস আপনি নোট করুন ইনশাআল্লাহ তাআলা। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া এই হাদিসকে কেউ ভুল करार দিতে পারবে না আপনি নোট করুন और एक मर्तबा आले रसूल की मोहब्बत में बोल दो जोर से सुभान अल्लाह और जोर से बोलो सुभान अल्लाह मोहब्बत से बोलो या रसूल अल्लाह। तिरमिजी शरीफ द्वितीय खंड पृष्ठ नंबर 213 बाब मा जाआ फी मबअसिन नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अन अली इब्ने अबी तालिब रदियल्लाहु तआला अन्हु قال كنت مع النبي صلى الله تعالى عليه وسلم بمكة فأخرجنا في بعض النوايا فما استقبله جبلنا ولا شجرنا إلا هو يقول الصلاة والسلام عليك يا رسول الله। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন উনি বলতেছেন সুবহানাল্লাহ একদিন আমার নবী মুস্তাফা ডাকলেন পয়গম্বরে আযম ডাকলেন হযরত নাজি নবী ডাকলেন বললেন আইনা আলী ইবনে আবি তালিব এ আবু তালিবের সন্তান তুমি আলী কোথায় লব্বাইক বললেন হযরত আলী নবী মুস্তাফা চলতে শুরু করলেন হযরত আলী আগে আগে আমার নবী মুস্তাফা পিছে পিছে আলী খাদিম হিসাবে আর নবী মুস্তাফা আমার पैगंबर
পয়গম্বরে আযম চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর সুবহানাল্লাহ কানে একটি আওয়াজ আসলো। এই আওয়াজ ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর উপর সালাতু ওয়াসসালাম পড়ার আওয়াজ ছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর উপর সালাতু ওয়াসসালাম পড়ার আওয়াজ ছিল। হযরত আলী চিন্তায় চিন্তিত, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো লোক নাই, এখানে কাউকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ না থামতে পেরে আমার পয়গম্বর আযমকে জিজ্ঞাসা করলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এখানে কোনো লোক নেই, এখানে কোনো মানুষ নাই, এখানে কেউ নাই, কিন্তু আমার কানে আওয়াজ আসতেছে, আমার কানে একটি কথা আসতেছে। বলে কথাটা কি? বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, কুল কায়নাতের নবী বলেন, এই দেখো পাহাড়, এই পাহাড় আমাকে সালাম করতেছে। আর একটু আগে গেলেন, ওয়ালা শাজারুন ইল্লা হুয়া ইয়াকুলু, তারপরে গেলেন জঙ্গলের দিকে, গাছের দিক থেকে নবীকে সালাম দিতেছে। ব্রাদার, আমার হযরত আলী চিন্তায় চিন্তিত, এই জঙ্গলের মধ্যে কোনো লোককে দেখতে পাওয়া যায় না, কোনো মানুষকে পাওয়া যায় না, কাউকে দেখতে পাওয়া যায় না, কিন্তু সালামের আওয়াজ আসতেছে। ব্রাদার, আবার নবীকে জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করলেন? হযরত মা ফাতিমার স্বামী জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন? হযরত হাসান কারিমাইনের আব্বা জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন? শের খোদা জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন? দামাদে রাসূল জিজ্ঞাসা করলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এই জঙ্গলের মধ্যে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কাউকে দেখতে পাওয়া যায় না, কিন্তু কানে আপনার উপর সালামের আওয়াজ আসতেছে। আর তিনি এই কথা বললেন, নবী মুস্তাফা বললেন, এই দেখো এই জঙ্গলের গাছ আমাকে সালাম দিতেছে। এই मुसलमान उससे मायने तो हाजिर होने वाला लोग, अब जमील जमाली को बोलने का मौका दिया जाए, खादिम हुजूर जमाले मिल्लत को बोलने का मौका दिया जाए। सुभानअल्लाह, नबीर ऊपर काछे सलाम पढ़े, नबीर ऊपर काकोर सलाम पढ़े, नबीर ऊपर पाथर सलाम पढ़े, नबीर ऊपर सुभानअल्लाह 18,000 आलम के लोग सलाम पढ़ते हैं। सुभानअल्लाह, और नबीर ऊपर सलाम যখন এই আওয়াজটা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নজরে যখন এই হাদিসটা পড়লো, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তো উনি চুপ থাকলেন না, উনি বললেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। আর এই হাদিস আল্লামা আকবর ওয়াসির নজরে যখন পড়লো, তো দেবা শরীফ की सरजमीन से पुकार उठे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलावतुल्लाह अलैका। और এই হাদিসের উপর আমার আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে बरेलवी अलैहि रहमतुल रिजवान की जब नजर पड़ी, तब बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इरशाद फरमाते हैं कि दूरों नजदीक के सुनने वाले वो कहा, दूरों नजदीक के सुनने वाले वो कहा, काने लाली करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बस में हिदायत पे लाखों सलाम। अल्लाहु अकबर। ये सब तुम्हारा करम है आका, एक बात अब तक बनी हुई है। बशीर कहिए, नजीर कहिए, उन्हें सिराजे मुनीर कहिए, जो सर बशर है कलाम रब्बी और मेरे आका की जिंदगी है। खुदा हाफिज। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि ताला व बरकातुहू। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী। खुदा हाफिज। अस्सलामु अलैकुम।